Attitude is very important for your presentation and to protect yourself. কিন্তু অ্যাটিটিউড এতটাও বেশি দেখানো উচিত না যা মানুষের কষ্টের কারণ হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, কী খবর সবার এবং কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য আমার এই বছরের একদম প্রথম ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটাও আমার খুবই ফেভারিট একটা ব্লগ এবং আমার খুব ফেভারিট একটা জায়গায় যাওয়ার ব্লগ। আপনারা জানেন আমি বুফে ডিনার করতে খুবই পছন্দ করি। তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমারই হোটেলে। সেদিন ফুল ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম গুলশানের আমারই হোটেলে। এটা আপনারা সবাই জানেন, ইটস 5 স্টার টাইপ হোটেল এবং এখানকার বুফটা আমার এত পছন্দের, প্লাস ওদের এনভায়রনমেন্টও আমার খুব ভালো লাগে। আমি খুবই চুপচাপ প্রকৃতির একটা মেয়ে এবং আমি এই টাইপেরই এনভায়রনমেন্ট পছন্দ করে থাকি, যেখানে একটু রিল্যাক্সভাবে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খুব শান্তিতে একটা সন্ধ্যা কাটাতে পারবো। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে সেদিনে ওনাদের ডিনারে আসলে কি কি আইটেম ছিল। ওনাদের ডিনারের আইটেমগুলোতে আসলে অনেক টাইপের কুজিনই থাকে, বাট আমার কাছে যেহেতু শীতের সময় কাবাবের কুজিনগুলোই বেশি ভালো লাগে। তার পাশাপাশি ছিল সবার ফেভারিট ফুচকার আইটেম। ফুচকাটা আমরা অনেক মজা করে অনেক এনজয় করে খেয়েছি, আর এটার টকটা ছিল বেস্ট। সবগুলো টকই মজা ছিল, বাট তার মধ্যে হচ্ছে পুদিনার টকটা সবচেয়ে মজা ছিল। আমরা সবাই ইন্ডিভিজুয়ালি ট্রাই করছিলাম এবং সবার ভিডিওই নিচ্ছিলাম। ফুচকার সাইজগুলো এত বড় ছিল যে আরশি ফুল ফুচকাটা মুখেও নিতে পারছিল না। এখন তেহজিবের পালা, তেহজিব রিভিউ করবে ওর কেমন লেগেছে। তেহজিবও অলমোস্ট সবগুলো টকই ট্রাই করেছে। আমি তো বললাম ওভারঅল ওদের সবগুলো খাবারই মজা, সবগুলো টকের টেস্টই মজা ছিল। বাট আমি সবগুলো টক ট্রাই করিনি, আমি জাস্ট ওনাদের মিষ্টির দইটা দিয়ে, যেহেতু আমার ছেলে বলেছিল যে পুদিনার টকটাই সবচেয়ে মজা, আমি সেটাই ট্রাই করি এবং এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। ওরা ছোট ছোট শর্টসের মধ্যে টকগুলো প্রোভাইড করে থাকে। দেন আমি সালাদ বারের সাইডে চলে এসেছি। এখানে বিভিন্ন টাইপের সালাদ ছিল, বাট দেখা যায় যে আমার কখনোই সালাদ ট্রাই করা হয় না। সালাদের মধ্যে আমি একমাত্র ক্যাশনের সালাদটাই পছন্দ করে থাকি, চিকেন ক্যাশনের সালাদ। আর যেহেতু শীতের সময় সেহেতু সেখানে চা আর কফিরও ব্যবস্থা ছিল এবং চাটা ওরা খুবই সুন্দর ট্রেডিশনালি প্রেজেন্ট করছিল মটকার মধ্যে, ছোট ছোট যেই মটকাগুলো থাকে সেটাতে। আর আপনারা জানেন যে আমি খাবার আগেই ডেজার্টটা ট্রাই করি। আমি সব সময় সব বুফেতে মেন কুজিনগুলো ট্রাই করার আগে আমি আগে ডেজার্টটা খেয়ে নিই। আমি জানি না, এটা হয়তো বা আমার একটা খাওয়া বলবো যে খাওয়া থেকে স্কিপ করার জন্যই হয়ে থাকে, কারণ আগে থেকে যদি আমি ডেজার্টটা খেয়ে নিই তাহলে দেখা যায় যে মেন কুজিনে আমাকে বেশি খাওয়া দাওয়া করতে হয় না। তো এটা একভাবে আমার ডায়েটেও আমাকে হেল্প করে। আমি তেমন একটা ডায়েট করি না, সেটা আপনারা আমাকে দেখলেই বুঝেন, বাট কিছুটা খাওয়া আমি মেনটেন করে খাই। তারপর আমি এই সাইডে চলে আসলাম ওদের মেইন কুজিনের সাইডটাতে। মেইন কুজিনের এখানেও ওদের কয়েক ধরনের বিরিয়ানি ছিল এবং সেদিন পুরান ঢাকায় স্পেশাল ছিল, দ্যাটস ওয়াই পুরান ঢাকার বিরিয়ানিগুলোকেই ওনারা বেশি প্রাধান্য দিয়েছে। আর এই সাইডটা ছিল হচ্ছে ওনাদের কাবাব আর হচ্ছে ইন্ডিয়ান যেই রোড সাইড যে খাবারগুলো পাওয়া যায়, যেমন ভেলপুরি, চাট, এই এরিয়াটা ছিল সেই সাইডে। আর এই হলো ওদের চিকেন ফ্রাই। দেন এটা হচ্ছে মাটন কোরমা। এটা খুব 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 মজার ছিল আর গ্রেভিটাও অনেক মজার। দেন এটা ছিল ডিম কোরমা, এটা আমরা ট্রাই করিনি। দেন এটা ছিল ওদের হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা খুবই ভালো ছিল। আর এটার মধ্যে যে মাংসের কোয়ান্টিটিগুলো ছিল, মাংসের পিসেসগুলো ছিল, এটা একদম পারফেক্ট। দেন এটা হচ্ছে নর্মাল বিরিয়ানি ছিল। আর এটাই হলো ওনাদের কাবাবের এরিয়াটা। ওভারঅল ওদের প্রেজেন্টেশন আমার কাছে খুব ভালো লাগে। আর এই হলো ওদের পাও ভাজি, যেটা ইন্ডিয়ানদের খুবই ফেমাস একটা রোড সাইড ফুড এবং খুবই মজার। দেন যেহেতু ঠান্ডার সময় তাই এখানে লুচি এবং বুটের ডালেরও ব্যবস্থা করা ছিল। লুচিগুলো ওনারা সাথে সাথেই ভেজে তারপর হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট করছিল। এটাও আমাদের খাওয়া হয়নি, যেহেতু অনেক 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 আইটেম, এতগুলো খাবার কিন্তু একদিনে খেয়ে শেষ করা যায় না। আর তার পাশাপাশি ছিল থাই এবং চাইনিজ আইটেম। চাইনিজ আইটেমের সবগুলো আইটেমই ভালোই ছিল, বাট বললাম না সব খাবার কিন্তু
খেয়ে টেস্ট করা হয়নি, এত আইটেম ছিল। দেন তার পাশাপাশি ছিল হচ্ছে ব্রেডস আইটেম এবং পুরান ঢাকা স্পেশাল ছিল, দ্যাটস ওয়াই পুরান ঢাকার সেই বাখরখানি শুকা রুটি যেটা হচ্ছে চা দিয়ে খেতে হয় সেটা ওদের কাছে অ্যাভেলেবেল ছিল। দেন এটা হচ্ছে সালাদ বার, আরেক সাইডে এটা হচ্ছে সি ফুড সালাদ বার ছিল। আর এখানে সি ফুডের প্রতিটা আইটেমই খুব সুন্দর করে ওরা রেডি করে রেখেছিল। এখানে ছিল রূপচাঁদা ফিশ ফ্রাই, দেন ক্র্যাব ফ্রাই। আর এখন চলে এসেছি আমি পাস্তা স্টেশনে। এই পাস্তা স্টেশনটিতে আপনারা ডিমসাম, যেটাকে আমরা মোমো বলে থাকি, সেটাও আপনারা পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী ওনাদেরকে বলবেন, ওনারা আপনাদেরকে পাস্তাটা মেক করে দিবে। আর এটা ছিল আরেকটা সাইড যেখান থেকে হচ্ছে ডেজার্ট সেকশনটা শুরু হবে। এটা হচ্ছে ব্রেড বাটার পুডিং, এটা ফেমাস শাহি টুকরা, পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। দেন রেড ভেলভেট কেক, এটাও ভালো ছিল, আমার ছেলে নিয়ে এসেছিল, ওর কাছ থেকে আমি একটু ট্রাই করে দেখেছিলাম। আর এই গাজরের হালুয়াটা আমি বাসায় আমার হাতে রান্না করা গাজরের হালুয়াটা যেরকম হয় একদম সেম 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 সেরকমই এটার স্বাদ ছিল। প্লাস আমার বাচ্চারাও খেয়ে বলছিল যে আম্মু তুমি বাসায় যেভাবে রান্না করো ঠিক তেমনই হয়েছে। তার পাশাপাশি মালপোয়া, দেন গুড়ের সন্দেশ, আরও অনেক 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 ডেজার্ট আইটেম ছিল, রসমালাই ছিল, দই ছিল। দইটাও ওদের কাছে দুই টাইপের দই ছিল, একটা হচ্ছে ইয়োগার্ট যেটা হচ্ছে আমরা টক দই বলে থাকি সেটাও ছিল, দেন হচ্ছে মিষ্টি দইও ছিল। তার পাশাপাশি ফ্রুট স্যালাড, দেন শেফ স্পেশাল স্যালাড, অনেক কিছু, এত কিছু যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। আর সবার জন্য তো বাচ্চাদের মাথা পাগল করার জন্য ছিল হচ্ছে আইসক্রিম। বাচ্চাদেরকে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে দেওয়া যাবে না, সো কাউকেই আমি আইসক্রিম খেতে দেইনি। আর ওদের এই চা স্টলটা আমার খুব ভালো লেগেছে, ওদের চা প্রেজেন্ট করার যেই ভঙ্গিটা ছিল সেটাও আমি দেখে খুবই খুবই পছন্দ করেছি। এবং তার পাশাপাশি ছিল পান। পান খেতে যারা পছন্দ করেন বা ডিনারের পর যারা একটু পানের স্বাদ নিতে চান তারা কিন্তু এখানে পানও ট্রাই করতে পারবেন। তেহজিব দেখছিল আর আমাকে বলছিল আম্মু আমার নানু না এটা খায়, এটা আছে। তো তেহজিব একটুখানি ছিঁড়ে নিয়েছে পানের পাতা থেকে, ছিঁড়ে ও এটা ট্রাই করার চেষ্টা করছে, ও খাবার চেষ্টা করছে, আমিও বাধা দেইনি। যাই হোক, তেহজিবের হেয়ার ব্যান্ডগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে, আমার এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো খুবই সুন্দর লাগে এবং ওদেরকে এই ড্রেসের সাথে এই হেয়ার ব্যান্ডগুলো আসলেই খুব ভালো লাগছিল। আর আমারই হোটেলে সেই দিন ওরা হিটার অন করেছিল, দ্যাটস ওয়াই আমাদের এক্সট্রা করে আর জ্যাকেট পরতে হচ্ছিল না, ভিতরে এনভায়রনমেন্টটা একদম পারফেক্ট ছিল। দেন আমার ছেলে হচ্ছে মেইন কুজিন নিয়ে হাজির, কাবাব, পাওভাজি, সবাই এখন সবার মেইন ফুডগুলো নিয়ে রাতের ডিনারের টাইমে চলে এসেছে। আর আমার হাজব্যান্ড কিছু ড্রিঙ্কস অর্ডার করতে চাচ্ছিলো, দ্যাটস ওয়াই ওরা ড্রিঙ্কসের কথা জিজ্ঞাসা করছিল। আর এর ফাঁকে আমার ডিনার করা শেষ, আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের জায়গাগুলোতে ভিডিও ক্লিপস নিতে। ব্লগ রিলসে ছোট ছোট ভিডিও পোস্ট করার জন্য যে ভিডিওগুলো নিতে হয় সেগুলোই আসলে আমি করছিলাম। এখন চলে যাওয়ার পালা, আর এটা হচ্ছে আমার বাই বাই সিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজ নুপুসকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ব্লগগুলোতে ভিডিওসগুলোতে বেশি বেশি করে লাইক দিবেন। নেক্সটে আবার আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।